বান্দা, আমি তোমাকে তোমার অর্থ সম্পদের ক্ষতি দিয়ে তোমাকে পরীক্ষা করব। অনেক মানুষ দেখা যায় অনেক অর্থ সম্পদের মালিক, কিন্তু হঠাৎ করেই লোকটা নিঃস্ব হয়ে যায়। কবি বলেন, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকালবেলা একটা মানুষ অর্থবিত্ত প্রভাবশালী ছিল, কিন্তু সন্ধ্যার আগেই লোকটা নিঃস্ব ফকির হয়ে যায়। এমন ঘটনা ঘটে কিনা? আগুন লেগে বঙ্গবাজার, আগুন লেগে ওই মাধবদী গাউছিয়া কাপড়ের দোকান, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু সকালবেলা সে বের হয়েছে তার দোকানের উদ্দেশ্যে, আয়সা দেখে সব ছাই হয়ে আছে। কোটি টাকার মালিক রাস্তার ফকির হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা ওয়া নাকসিম মিনাল আমওয়াল, বান্দা আমি তোমাকে তোমার অর্থ সম্পদের ক্ষতির মাধ্যমে আমি তোমার পরীক্ষা নিব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার জানের ক্ষতির মাধ্যমে আমি তোমার পরীক্ষা নিব। জানের ক্ষতি দুই ধরনের হয়। فَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। বান্দা আমি তোমার পরীক্ষা নিব, তোমাকে জানিয়ে দিলাম। বান্দা এখন আমি তোমাকে জানিয়ে দিচ্ছি আমি কোন কোন বিষয়ে পরীক্ষা নিব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। বান্দা আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা নিব। বিভিন্ন মামলা হামলার ভয়, বিভিন্ন শত্রুর ভয়, বিভিন্ন হিংস্র জানোয়ারের ভয়, এই সমস্ত ভয় দিয়ে আমি তোমার পরীক্ষা নিব। মুফতি ইকরাম হোসেন দামাত বরকাতুহু, ইমাম ও খতিব চৌনগরী বাইতুল সালাম জামে মসজিদ, হযরতকে হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় দরখাস্ত করছি। সুইচ লাগাইছিলেন, এটা ভালো মতো লাগাইছেন জ্যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ওয়া খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামা মিনাল বায়ানি মা লাম ইয়ালাম, ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল্লিসানি ওয়ালা বিলকলম, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ولنبلونكم بشيء
من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وعن عائشة رضي الله تعالى عنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم قال: ما من مسلم يشاك شوكة فما فوقها إلا كتبت له بها درجة ومحيت عنه بها خطيئة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. रहे मेरे मस्कन हवाले काबा, करे मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব আমাদেরকে পবিত্র জুমার দিনের শেষ প্রহরে শেষ লগ্নে এক জান্নাতি পরিবেশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এবং এই কোরআনের মাহফিল থেকে কোরআনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নিয়ামত পাওয়ার পর বান্দার দায়িত্ব হচ্ছে দুই ভাবে শুকরিয়া আদায় করা। একভাবে শুকরিয়া আদায় হচ্ছে যেমনটা এখন আমরা পড়লাম, মুখ দিয়ে জবান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হলাম, বললাম আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায়ের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে জিনিসটা পেলাম ওই জিনিসের যথাযথ কদর করা। অর্থাৎ যদি এই জলসার উদাহরণ দেই তাহলে এই জলসা হচ্ছে এই জায়গায়, এটা আমাদের জন্য একটা নিয়ামত, এই জন্য মৌখিকভাবে শুকরিয়া আদায় হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এরপরেই শুকরিয়া আদায় হচ্ছে এই জলসা আমাদের এলাকায় হচ্ছে, এই জলসার সুন্দরভাবে যাতে সফল হয় এই জন্য সবাই উপস্থিত থেকে এই জায়গার মধ্যে বসে থেকে উলামায়ে কেরাম, উলামায়ে হযরত যে আলোচনা করবেন এইগুলা এই প্যান্ডেলের ভিতরে বসে শোনা, এটাও হচ্ছে দ্বিতীয় প্রকারের শুকরিয়া। এই জন্য শুধুমাত্র মৌখিকভাবে শুকরিয়া আদায় করলেই যথেষ্ট নয়। শুকরিয়া আদায় না করার
শাস্তিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন কোনো নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পর বান্দার দায়িত্ব হচ্ছে শুকরিয়া আদায় করা। দুইভাবেই শুকরিয়া আদায় করা, মৌখিকভাবে এবং পরবর্তীতে শারীরিকভাবে, দুইভাবেই শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ তাআলা বলেন, লা আযীদান্নাকুম, বান্দা আমি তোমার নিয়ামতটাকে বাড়িয়ে দেব। পক্ষান্তরে যদি নিয়ামত পাওয়ার পর বান্দা যদি নিয়ামতের নাশুকরি করে অকৃতজ্ঞ হয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, বান্দা জেনে রাখো তুমি নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের শুকরিয়া না আদায় করতে পারো, শুকরগুজার বান্দা যদি না হইতে পারো, তাহলে তোমার জন্য কঠিন আযাব আমি রেডি করে রেখেছি। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে, এলাকার মধ্যে এত সুন্দর একটা জলসা হচ্ছে, তাফসীর মাহফিল হচ্ছে, এই সমস্ত তাফসীর মাহফিলের মধ্যে আমরা দৈহিকভাবে এসে শরীক হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তো আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। মুমিন মালিক সে পরীক্ষার মধ্যে পড়বে, যে যত শক্তপোক্ত ঈমানদার তার পরীক্ষাটা আল্লাহ তাআলা তত বেশি করে রাখেন। যদি আমরা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দিকে তাকাই, তখন দেখি উম্মতের মধ্য থেকে সবচেয়ে বেশি কষ্ট, নির্যাতন, দুঃখ, যাতনা সহ্য করতে হয়েছে আম্বিয়াদেরকে, নবী রাসূলদেরকে সবচেয়ে বেশি তাদের ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। কারণ আমরা জানি সবচেয়ে বেশি ঈমানওয়ালা ছিল রাসূলরা, নবীরা। এই জন্য নবীদের পরীক্ষাগুলো ছিল অনেক কঠিন। আমরা জানি ওই আদম আলাইহিস সালামের পরীক্ষা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পরীক্ষা দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, মূসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়েছেন, যাচাই বাছাই করেছেন যে আমি যে নবুয়ত দিলাম এই নবুয়তটা ধারণ করার ক্যাপাসিটি আছে কিনা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়াদেরকে পরীক্ষা নিয়েছেন। ঠিক তেমনি ভাবে আমরা জানি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারাও তাদের ঈমানের পরীক্ষা দিতে গিয়ে কি পরিমাণ কষ্ট, নির্যাতন সহ্য করেছেন। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার লজ্জাস্থানে বর্ষার আঘাতের মাধ্যমে ওনাকে শহীদ করা হয়েছিল শুধুমাত্র ঈমান আনার কারণে। ঠিক তেমনি ভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী আমরা জানি, ঘটনা আমরা জানি, ওনাকে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে শুধুমাত্র আহাদ আহাদ বলার কারণে। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয় আল্লাহ তাআলা ছাড়া আর কোনো উপাস্য নেই, এই কথার সাক্ষ্য দিতে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে, এই ঘটনা আমাদের থেকে অগোচর নয়। সুতরাং এ থেকে বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেন, পরীক্ষা নেওয়ার মধ্যে আবার যার ঈমানটা যত পাকাপোক্ত, যার ঈমানটা যত মজবুত, তার পরীক্ষাটাও তত মজবুতভাবে হয়, অত কঠিনভাবে হয়। সুতরাং বান্দা কোনো বিপদ আসলে, কোনো মুসিবত আসলে এমনটা ভাবা যাবে না যে এই বিপদ আপদ হয়তো আমাকে আল্লাহ তাআলা অপছন্দ করেছেন, বিদায় দিয়েছেন, এমনটা না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় বিপদ আপদ দিয়ে থাকেন মুমিনের পরীক্ষার জন্য। মুমিন নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে, এখন কোনো বিপদের মধ্যে পড়ার পর ওই বিপদটাকে সে কিভাবে ট্যাকেল দেয়, বিপদটাকে সে কিভাবে মোকাবেলা করে, এটা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে পরীক্ষা দেন, পরীক্ষার মধ্যে ফেলেন। হ্যাঁ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা বান্দার জন্য সহজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা নেবেন, এই পরীক্ষার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম,
আরবি ব্যাকরণ অনুযায়ী লামে তাকিদ নুনে তাকিদ দুইটা একসাথে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি নিশ্চয়ই তোমাদেরকে পরীক্ষা নিব। পরীক্ষা ব্যতীত মুমিন কখনো পরিপূর্ণ হইতে পারে না। মুমিনের পরিপূর্ণতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা দিয়ে থাকেন। পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কারণে নিয়ে থাকেন। অনেক সময় বান্দা তার আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যেই জান্নাতের স্তর রেখেছেন ওই স্তরে পৌঁছানো সম্ভব নয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দয়া করে মায়া করে তার জন্য একটা বিপদ দিয়ে দেন। এই বিপদের মধ্যে যখন সে আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে সবর ইখতিয়ার করে, তখন আল্লাহ তাআলা তাকে ওই মর্যাদায় পৌঁছে দেন। এই জন্য বিপদ আপদে মুমিনের দায়িত্ব হচ্ছে সবর ইখতিয়ার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল রাখা। তো এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দেন বান্দার ভালোর জন্যই, বান্দার মঙ্গলের জন্যই। এই জন্য বিপদ আপদে মুমিনের হা হুতাশ করা যাবে না, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দয়াময়, আল্লাহ কতটা রহমান, কতটা রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার থেকে পরীক্ষা নেবেন। পরীক্ষা কোন কোন বিষয় নেবেন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, সাজেশন দিয়ে দিয়েছেন। যেমন ভাবে আমরা দুনিয়ার দিকে তাকালে দেখতে পাই, যখন কোনো স্টুডেন্ট কোনো পরীক্ষা দিতে যায়, তখন স্বাভাবিকভাবে আমরা নিজেরাও পরীক্ষা দিয়েছি, তখন স্যারদেরকে শিক্ষকদেরকে বলে, স্যার এত বিশাল বিস্তৃত সিলেবাস, এই সিলেবাস তো পরীক্ষার আগে পড়ে কভার করা যাবে না, সুতরাং আমাদেরকে একটু শর্ট সিলেবাস করে দেন, একটু দাগায় দেন। বলে না, বলে কি যে এত বড় সিলেবাস আমি তো পড়ে শেষ করতে পারবো না, অতএব স্যার আমাদেরকে একটু সহজ করেন। কোন কোন বিষয়গুলো পরীক্ষার মধ্যে কমন থাকতে পারে এই বিষয়গুলো আমাদেরকে একটু কমিয়ে দেন, দাগিয়ে দেন। বলে কি না? বলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বান্দার জন্য মোটা দাগে দাগিয়ে দিয়েছেন, বান্দা আমি তোমার পরীক্ষা নিব, এতটুকু বলি আমি শেষ করে দেই নাই। পরীক্ষা নিলে কত দিক থেকে পরীক্ষা হইতে পারে, তুমি প্রস্তুত, তোমার প্রস্তুতি না থাকতে পারে, প্রিপারেশন না থাকতে পারে। এই জন্য বান্দা আমি তোমাকে বলে দিচ্ছি যে তোমাকে আমি এই বিষয়ে পরীক্ষা নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। বান্দা আমি তোমার পরীক্ষা নিব, তোমাকে জানিয়ে দিলাম। বান্দা এখন আমি তোমাকে জানিয়ে দিচ্ছি আমি কোন কোন বিষয়ে পরীক্ষা নিব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। বান্দা আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা নিব। বিভিন্ন মামলা হামলার ভয়, বিভিন্ন শত্রুর ভয়, বিভিন্ন হিংস্র জানোয়ারের ভয়, এই সমস্ত ভয় দিয়ে আমি তোমার পরীক্ষা নিব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। বান্দা আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল-জু'i, বান্দা আমি তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমাকে অভাব অনটনের মধ্যে রেখে পরীক্ষা করব, তোমাকে বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়ে আমি পরীক্ষা করব। এই সমস্ত বালা মুসিবতের মধ্যে একটা হচ্ছে বান্দা আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল-জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। বান্দা আমি তোমাকে তোমার অর্থ সম্পদের ক্ষতি দিয়ে তোমাকে পরীক্ষা করব। অনেক মানুষ দেখা যায় অনেক অর্থ সম্পদের মালিক, কিন্তু হঠাৎ করেই লোকটা নিঃস্ব হয়ে যায়। কবি বলেন, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকালবেলা একটা মানুষ অর্থবিত্ত প্রভাবশালী ছিল, কিন্তু সন্ধ্যার আগেই লোকটা নিঃস্ব ফকির হয়ে যায়। এমন ঘটনা ঘটে কিনা? আগুন লেগে বঙ্গবাজার, আগুন লেগে ওই মাধবদী গাউছিয়া কাপড়ের দোকান, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু সকালবেলা সে বের হয়েছে তার দোকানের উদ্দেশ্যে, আয়সা দেখে সব ছাই হয়ে আছে। কোটি টাকার মালিক রাস্তার ফকির হয়ে যায়।
আল্লাহ বলেন বান্দা ওয়া নাকসিম মিনাল আমওয়াল, বান্দা আমি তোমাকে তোমার অর্থ সম্পদের ক্ষতির মাধ্যমে আমি তোমার পরীক্ষা নিব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, এরপরে আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার জানের ক্ষতির মাধ্যমে আমি তোমার পরীক্ষা নিব। জানের ক্ষতি দুই ধরনের হয়। মুফাসসিরিনে কেরাম বলেন একটা হচ্ছে জানের ক্ষতি, আপনার নিজের জানের উপর কোন ক্ষতি আসলো, আপনি এই মাহফিল থেকে ফেরার পথে কোনো একটা অ্যাক্সিডেন্টে আপনার হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, এটা আপনার নিজের জানের উপর ক্ষতি আসলো। জানের উপর ক্ষতি আসার আরেকটা দিক হলো আপনার আদরের প্রিয় সন্তান, আপনার শ্রদ্ধার মা বাবা, তারা কোনো বিপদের মধ্যে পড়লো, আপনার আদরের সন্তান কোনো একটা বিপদের মধ্যে পড়লো, এটাও আপনারই জানের ক্ষতি। কারণ সে হচ্ছে আপনার আদরের দুলাল, তাকে দেখলে আপনার নয়নটা জুড়িয়ে যাইতো। সে যখন বিপদের মধ্যে পড়লো তখন আপনার মনটা ব্যথিত হয় কিনা? ব্যথিত হয়। আল্লাহ তাআলা বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, বান্দা আমি তোমার জানের ক্ষতির মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা নিব। এরপর বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াত থামারাত, বান্দা তোমার ফল ফসলের ক্ষতির মধ্যে আমি পরীক্ষা নিব। মনে করেন একজন ব্যক্তি কয়েক একর ধান লাগিয়েছে, ধানের খুব ভালো বাম্পার ফলন হয়েছে, ধান পেকেও গিয়েছে। পাকার পর লোকটা নিয়ত করলো যে পরের দিন সে এই ফসলগুলা কাটবে। সেই মোতাবেক সেই ব্যক্তি 10 থেকে 12 জন শ্রমিক সে ঠিক করে রাখলো যে আগামীকাল সকালে গিয়ে সে ধানগুলো সংগ্রহ করবে। কিন্তু আল্লাহ তাআলা চাইলেন আমি আমার এই বান্দাকে পরীক্ষা করব তার ফসলের ক্ষতির মাধ্যমে। রাতের বেলা শুরু হয়ে গেল বৃষ্টি, তুফান, বৃষ্টি আবার শিলা বৃষ্টি। বলেন তো দেখি, যদি পাকা ধানের উপর যদি শিলা বৃষ্টি পড়ে সেই ধানগুলা কি অক্ষত থাকবে? কোনোভাবেই অক্ষত থাকবে না। রাতের বেলার এই শিলা বৃষ্টিতে তার এই ধানগুলো সব মাটিতে ঝরে পড়ে গেল। বান্দা সকাল বেলা গিয়ে তার ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে মাথার মধ্যে হাত, যে হায় কি হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দা হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। আমি তোমাকে এই জায়গার মধ্যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমার পরীক্ষা নিলাম। বান্দা আমি তোমার ফসলের ক্ষতির মাধ্যমে আমি তোমার পরীক্ষা নিয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাধ্যমে বান্দার পরীক্ষা নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেবাস ঘোষণা করে দিলেন যে বান্দা আমি তোমার নিজেকে ভয় দিয়ে পরীক্ষা নিব। তুমি নিজের ঘরে থাকতে পারবা না, বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তোমাকে নিজের ঘরে থাকতে দিব না। ভয় ঢুকিয়ে দিব তোমার অন্তরের মধ্যে, শত্রুর ভয়। এর মাধ্যমে আমি তোমার পরীক্ষা নিব। এরপরে আমি বান্দা তোমার জানের ক্ষতির মাধ্যমে, তোমার মালের ক্ষতির মাধ্যমে, তোমার ফল ফসলের ক্ষতির মাধ্যমে বান্দা আমি তোমার পরীক্ষা নিব। এখন জানার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন, কেন নিচ্ছেন? কোন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা নেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দেখতে চান বান্দা পরিপূর্ণ বিশ্বাস আছে কিনা যে আমার সব কিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। ঈমানের একটা শাখা হচ্ছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ, তাকদীরের মধ্যে খারাপ ভালো সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। বান্দা এই জিনিসটা মনে প্রাণে বিশ্বাস করে কিনা এটা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত পরীক্ষা নেন। আল্লাহ দেখেন বান্দা যে বলেছে আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর যে আমি ঈমান আনলাম এবং সমস্ত ভালো মন্দের নীতি নির্ধারক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কথার উপর বান্দা পরিপূর্ণ অটল অবিচল আছে কিনা এটা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেন। আল্লাহ দেখতে চান যে বিপদে পড়ার পর বান্দা বিপথে চলে যায় কিনা, বিপদ থেকে
উদ্ধার পাওয়ার জন্য, এই বিপদটা মোকাবেলা করার জন্য বান্দা কি উল্টাপাল্টা কোনো পথের দিকে আগায় কিনা, ধাবিত হয় কিনা। আল্লাহ তাআলা এটা দেখতে চান যে বান্দা বিপদে পড়লো, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমার কাছে আসে নাকি দুনিয়ার কোনো এমপি মন্ত্রী, দুনিয়ার কোনো ক্ষমতাবানের কাছে দৌড়ায়। বান্দা এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পরীক্ষায় ফেলেন। তো এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহ তাআলার ফর্মুলা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া পথ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটা পড়লাম, এক দুই আয়াতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ থেকে উদ্ধারের মাধ্যম বানাচ্ছেন, বিপদ থেকে উদ্ধারের পথ বলে দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে আমার বান্দা, হে আমার ঈমানদার বান্দা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা আমি তোমাকে বিভিন্ন ধরনের বিপদের মধ্যে ফেলবো, বিপদে পড়ার পর তোমার দায়িত্ব হচ্ছে আমার কাছে তুমি সাহায্য সহযোগিতা কামনা করবা। মাধ্যম হচ্ছে দুইটা, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। দেখেন, দুনিয়াতে যদি আপনি কোনো বিপদে পড়েন আর ওই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কি পরিমাণ মাধ্যম যে অবলম্বন করতে হয়, এর কোনো নিয়তটা নেই, কোনো হিসাব নেই। মনে করেন আমাদের মধ্য থেকে একজন সাধারণ ব্যক্তি কোনো বড় ধরনের কোনো বিপদের মধ্যে পড়লো, যদি সে সঠিক পথে না গায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চেয়ে সে যদি সে চায় যে আমি সরকারের পক্ষ থেকে এই বিপদটা উদ্ধার করার চেষ্টা করব, এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সরাসরি সরকার বরাবর আবেদন করব, বলেন সরাসরি কি একজন কলিমুদ্দির ছেলে সলিমুদ্দির জন্য কি সরাসরি সরকার পর্যন্ত যাওয়া সম্ভব? সম্ভব না। দেখেন দুনিয়াতে কত স্টেপ পাড়ি দিয়ে, কত পথ মারিয়ে তারপর তার সাহায্য সহযোগিতা লাভ করতে হয়। প্রথমে তার এলাকার মাতব্বরকে ধরতে হবে, এলাকার মাতব্বর আবার তার চাইতে বড় মেম্বারের কাছে যাবে, মেম্বার চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান এমপির কাছে, এমপি মন্ত্রীর কাছে, এরপরে সরকারের সচিবের কাছে গিয়ে আবেদন জানাতে হবে। ওই সচিবের কাছে ফাইলের পর ফাইল, শুধুমাত্র উনি আবেদন, ওনার অভিযোগই আছে নাকি আরো মানুষের অভিযোগ আছে? আরো মানুষের অভিযোগ আছে। এই সব অভিযোগ টেবিলের উপর স্তূপের পর স্তূপ চলে। তারপর কয়েক মাস যায়, কয়েক বছর যায়, তারপর ওই কলিমুদ্দির ছেলে সলিমুদ্দিন যে কি দিয়েছিল, অভিযোগ দিয়েছিল, ওইটা উঠে আসে, তারপর তার ডাকা হয়। কি অনেক কম সময়ে তার সমাধান হয়ে গেছে নাকি লম্বা একটা প্রসেস, লম্বা একটা প্রক্রিয়ার পরে তার অভিযোগটা শুধুমাত্র হাতে গেছে, এখনো শেষ হয় নাই। এরপরে সরকারের পক্ষ থেকে তাকে ডাকা হইল যে অমুককে যে অভিযোগটা দিয়েছে, অভিযোগওয়ালাকে তুমি ডাকো। এখন বলেন একজন সাধারণ মানুষ সরকারের সাথে যদি সরাসরি কথা বলতে চায়, তাকে 1 ঘন্টা সময় দিবে? অনেক লম্বা সময় দিবে। লম্বা সময় নিয়ে ওই একজন সাধারণ পাবলিকের সাথে একজন ক্ষমতাবান বা একজন ওই বড় ধরনের সরকার অনেক লম্বা সময় নিয়ে কথা বলবে? বলবে না। এই আগেই বলে দিবে, এই তোমার কথা গুছায় রাখো। বাইরে থেকে গেটের মধ্যে থেকে বলে দিবে তোমার কথা গুছাও, ওই জায়গার মধ্যে 2 কথায় তোমার কথা শেষ করবা। 2 কথা দিয়ে কিছু হয় না। দেখেন দুনিয়াতে যদি আপনি বিপদ থেকে উদ্ধার পাইতে চান, যদি দুনিয়াবি কোনো স্টাইলে আগান, তাহলে আপনার প্রসেস অনেক লম্বা। কিন্তু আল্লাহ তাআলার দরবারে অভিযোগ জানানোর জন্য আল্লাহ এত কোনো মাধ্যম রাখেন নাই, আল্লাহ কোনো ভায়া রাখেন নাই। আল্লাহ বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা তোমার কোনো মাধ্যমের দরকার নাই, তোমার মাধ্যম শুধু একটা, বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা তুমি সবর ইখতিয়ার করো, ধৈর্য ধারণ করে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাকে বিভিন্ন ধরনের বিপদ আপদ দিব, বালা মুসিবত দিব তোমাকে পরীক্ষা করার জন্য। বান্দা তুমি বিপদে আপদে পড়ার পর তোমাকে হা হুতাশ করলে চলবে না, তুমি আমার উপর থেকে তাওয়াক্কুল হারা হলে চলবে না, আমার উপর ডিপেন্ডেবল থাকতে হবে, আমার উপর তোমার ভরসা রাখতে হবে। ভরসা করে তুমি সবর ইখতিয়ার করবা। সবর ইখতিয়ার করার পরে তোমার দায়িত্ব হচ্ছে তুমি 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা। নামাজটা পড়ার পর তুমি 2টা হাত আমার দিকে প্রসারিত করে তোমার মনের যত দুঃখ দুর্দশা ব্যথা বেদনা
যতক্ষণ মন চায় তুমি আমার কাছে বলতে থাকো। তোমার জন্য কোনো টাইম আমি নির্ধারণ করি নাই যে বান্দা তুমি আমার সাথে 2 মিনিটের মধ্যে কথা শেষ করবা, তুমি আমার সাথে 5 মিনিটের মধ্যে কথা শেষ করবা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার কাছে যতক্ষণ মন চায় তোমার মনের ব্যথা বেদনা আকুতি আমার কাছে পেশ করতে থাকো। আমি বান্দা তোমার ব্যথা বেদনা আকুতি শুনতে কখনোই ক্লান্ত হব না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা দয়াময়, বান্দাকে বিপদে ফেলেন বান্দার মঙ্গলের জন্য, বান্দাকে বিপদে ফেলেন বান্দার ভালোর জন্য, বান্দার স্তরটা আরো উপরে নিয়ে যাওয়ার জন্য। আবার বান্দাকে বিপদ থেকে উদ্ধারের পথও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলার মতো দয়াময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো এত মায়াময় আর কেউ হইতে পারে না। এই জন্য বান্দার দায়িত্ব হচ্ছে বিপদে পড়ার পর বান্দার দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। কিন্তু আমাদের স্বভাব হচ্ছে কোন একটা বিপদের মধ্যে, ছোট থেকে ছোট বড় থেকে বড় বিপদের মধ্যে পড়ার পরে সর্বপ্রথমই দৌড় দেয় নেতার কাছে, বলে নেতা আমার এই বিপদটার মধ্যে পড়ছে, উদ্ধার করো। অথচ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কেমন স্বভাব ছিল, তুচ্ছ একটা জুতার ফিতা ছিঁড়ে যাওয়ার কারণেও তারা সরাসরি হাত তুলতো কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ঘরের মধ্যে খাবার নাই, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতো। বিবি বাচ্চার অসুখ, বিবি বাচ্চা অসুস্থতার মধ্যে পড়ে গেছে, তারা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেকশন লাগাইতো। কিন্তু আমরা বান্দা এত নিমুখ হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো ভোগ করার পরে, নিয়ামতগুলো ভোগ করার পর শুকরিয়া তো আদায় করি না, আবার যখন বিপদে পড়ি আল্লাহকে গালিগালাজ করতেও ছাড়ি না। কি বলে যে বিপদের মধ্যে পড়ার পর আল্লাহ খালি আমারে দেখছে আর কাউরে দেখে নাই, এমন কথা শোনা যায় কিনা? বিশেষ করে এইগুলা মহিলাদের মধ্যে বেশি। পুরুষরা একটু নিজেদেরকে শক্তপোক্ত, নিজেরা একটু নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, কিন্তু মহিলারা এগুলা বলে ফেলে মুখ দিয়ে। আল্লাহ না করুক যদি এগুলা দৃঢ়তার সাথে বলে, ঈমান থাকবে? থাকবে না, ঈমান চলে যাবে। এই জন্য বিপদে আপদে পড়ার পর হা হুতাশ করা যাবে না, অন্য কোনো দিকে দৌড়ানো যাবে না, বিপথে যাওয়া যাবে না। বিপদে পড়ার পর আল্লাহ তাআলার দিকেই ফিরে যেতে হবে। ইতিহাস থেকে একটা ঘটনা শোনাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলামী রাষ্ট্রের খলিফা, আমিরুল মুমিনিনের শাসনামলে একবার মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। মদিনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বর্তমান সময় আছে কিনা? দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে মদিনার মধ্যে খাদ্যের হাহাকার, অভাব অনটন লেগে গিয়েছে, দুর্ভিক্ষের দেখা দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, উনি কি আমাদের এই সমস্ত বর্তমান সময়ের নেতা নেত্রীদের মতো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমাদের সমাজের বর্তমান দুর্নীতি পরায়ণ নেতা নেত্রীদের মতো নাকি? উনি হচ্ছেন আমিরুল মুমিনিন। পুরা ইসলামী জাহান যার হাতের মধ্যে রয়েছে, ন্যায়পরায়ণ বাদশাহ, তিনি চিন্তায় অস্থির হয়ে গেলেন যে আমার অধীনস্থ কর্মচারী, আমার অধীনস্থ জনগণকে আমি কিভাবে এই দুর্ভিক্ষ থেকে রক্ষা করতে পারি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নিয়ে পরামর্শ সভায় বসলেন যে এই বিপদ থেকে কিভাবে মুক্তি লাভ করা যায়। এক একজন এক এক পরামর্শ দিল। শেষমেশ সিদ্ধান্ত হলো আগামীকাল ফজরের পরে একদল কাফেলা সিরিয়ার দিকে প্রেরণ করব, আরেক দল মিশরে প্রেরণ করব, আরেক দল ইয়ামানের মধ্যে প্রেরণ করব। এইভাবে 3টা কাফেলা 3 দিকে আগামীকাল ফজরের নামাজের পরে খাদ্যের সন্ধানে বের হয়ে যাবে। এই সিদ্ধান্ত করে পরামর্শ সভা শেষ হল। এই পরামর্শ সভার পরে সবাই যার যার ঘরে চলে গেল। কিন্তু আমিরুল মুমিনিনের রাতে ঘুম নাই।
কারণ ওনার চিন্তা যে এই সমস্ত কাফেলা গিয়ে কবে পৌঁছাবে আর কবে খাদ্যশস্য নিয়ে এসে মদিনাবাসীর অভাব অনটন দুঃখ দুর্দশা দুর্ভিক্ষ দূর হবে। আমিরুল মুমিনিনের রাতে ঘুম নাই, এদিক থেকে সেদিকে পায়চারি করতেছে। আমিরুল মুমিনিন রাতে ঘুমাইতে পারতেছেন না জনগণের ব্যথায়। আমিরুল মুমিনিন ছিলেন ন্যায়পরায়ণ বাদশা। উনার সময়ে আমিরুল মুমিনিন বলেছিলেন যে আমার এই শাসনামলে যদি ওই ফোরাতের তীরেও যদি কোন একটা কুকুর না খেয়ে মারা যায়, এর জন্য আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব। এমন ছিল তাদের ওই সময়কার আমাদের আকাবির, আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আদর্শ। আর আজকে আমাদের তথাকথিত যারা একটু ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পর জনগণ না খায় মরুক, আমি আমার পেট ভরলেই চলবে। অথচ আমিরুল মুমিনিন রাত্রে ঘুম আসতেছে না, এদিক থেকে সেদিকে পায়চারি করতেছেন। সুবহে সাদিক ফজরের আগ মুহূর্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ারের মধ্যে বসলেন। বসার পর ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে যদি দেখবেন কারো যদি অনেক ক্লান্ত থাকে, কোনো একটা জায়গায় বসলেও ঘুম চলে আসে। অনেক যদি ক্লান্ত থাকে মানুষ, তখন স্বাভাবিকভাবে যে কোনোভাবে বসেও ঘুমিয়ে পড়া যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত দেহ নিয়ে চেয়ারে বসার পর সাথে সাথে একটু তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। ঘুম চলে আসার পর স্বপ্নের মধ্যে দেখেন তাজুল মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে আছে। চেহারাটা বিমর্ষ, আল্লাহ রাসূলের চেহারার মধ্যে কোনো হাসি নাই, মলিন চেহারা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এমন চেহারা দেখে চিন্তিত হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা কেন মলিন দেখা যায়? আপনার চেহারার মধ্যে কেন খুশি নাই? আপনার চেহারার মধ্যে কেন হাসি খুশি দেখি না? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে ওমর, মদিনাবাসী আজকে দুর্ভিক্ষের মধ্যে পতিত হয়েছে, মদিনাবাসী আজকে বিপদের মধ্যে পতিত হয়েছে। এই বিপদ থেকে উদ্ধারের ফর্মুলাকে আমি তোমাদেরকে বলে দিই নাই? আমি তো তোমাদেরকে বলেছিলাম যখনই কোনো বিপদে আপদের মধ্যে পড়বা তখন সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ে নিবা। কিন্তু ওমর, আমি তোমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলাম আর তোমরা কোন কাজটা করলা? কি কাজ করছিল? বলছিল কি, পরের দিন সকালে খাদ্যের খোঁজে খাবারের খোঁজে একদল যাবে সিরিয়া, আরেক দল যাবে ইয়ামান, আরেক দল যাবে মিশরে। 3টা কাফেলা 3 দিকে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, হুঁশ ফিরে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনেন ফজরের আযান হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক দৌড়ে মসজিদের দিকে গেলেন। মসজিদে গিয়ে ফজরের নামাজটা আদায় করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দিকে ফিরে বসলেন। বসে বললেন, আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাইতেছি, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করতেছি। আমরা বিপদ থেকে উদ্ধারের জন্য বিপথে চলে গিয়েছিলাম, সঠিক পথে আমরা আগাই নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দেখা দিয়ে আমাদেরকে সঠিক পথটা বলে দিয়ে গিয়েছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল হাজত করবা, বিপদের মধ্যে পড়লেই প্রথমেই দৌড় দিবা না অমুকের কাছে তমুকের কাছে দৌড় দিবা না। প্রথম দায়িত্ব হচ্ছে বিপদে পড়ার পর সবর এখতিয়ার করবা। সবর এখতিয়ার করার পরে এরপরে সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তোমার অভাব অভিযোগ জানাইবা। অতঃপর এমনটাই করলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সমস্ত 3টা কাফেলা খাবার আনার জন্য সিরিয়া ইয়ামান মিশরের দিকে যাওয়ার কথা ছিল, তাদেরকে আর ওই দিকে পাঠান নাই। হাদিসের মধ্যে আসছে, ইতিহাসের মধ্যে আসছে, 1 সপ্তাহ যাবত সালাতুল হাজত পড়ার পর মদিনার দুর্ভিক্ষ গায়েব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যদি তারা এই পথে না গিয়ে সিরিয়া ইয়ামান আর মিশরের আশায় বসে থাকতো, ওই যাওয়া আসা বাবদ নিম্নের পক্ষে 1 মাসের বেশি লাগতো।
এক মাসের যাত্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরার কারণে এক সপ্তাহের মধ্যেই সমাধান হয়ে গেল। এটা হচ্ছে সবর এবং সালাতের ফায়দা, সালাত এবং সালাতের পাওয়া। সুতরাং বিপদে আপদে পড়ে হাল উতাস করা যাবে না, প্রথমেই ভিন্ন পথে আগানো যাবে না, বিপরীত দিকে আগানো যাবে না। সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে বিপদে পড়ার পর কি করতে হবে? সবর রাখতে হবে। সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আপনাকে ধৈর্যশীল হইতে হবে। যে বিপদের মধ্যে পড়লাম, স্বাভাবিক থাকতে হবে। প্রথমে স্বাভাবিক হয়ে তারপর 2 রাকাত নামাজ সালাতুল হাজত পড়ে আল্লাহ তাআলার কাছে অভাব অভিযোগ জানাইতে হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে তার মানে কি শুধু দোয়া করেই বসে থাকবো? দুনিয়ার কোনো মাধ্যম কি গ্রহণ করা যাবে না? হ্যাঁ, যাবে। এটাও আবার আপনার তাওয়াক্কুল পরিপন্থী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাওয়াক্কুল এইটা না যে তুমি উটের রশি বাঁধোই নাই, তুমি আশা করবা উট জায়গায় দাঁড়ায় থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওয়াক্কুল হচ্ছে ওইটা তুমি উটের রশি বাঁধবা, বাঁধার পরে আল্লাহর উপর ভরসা রাখবা যে আমার উটটা জায়গায় থাকবে। এটা হচ্ছে তাওয়াক্কুল। এমন না যে আপনি গরু ছাইড়া দিয়া তারপর বললেন যে ওই খেতে যাইস না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি ছেড়ে দিলাম। এটা হচ্ছে তাওয়াক্কুল পরিপন্থী। দুনিয়ার মাধ্যম গ্রহণ করতে হবে, তবে প্রথম হচ্ছে আল্লাহ তাআলার কাছে অভাব অভিযোগ জানায়া তারপর আপনি সঠিক পথে আগাবেন, তারপর আপনি সঠিক দিকে যাবেন। কিন্তু প্রথমেই অমুক নেতার কাছে দৌড় দেওয়া যাবে না, নেতা আমি তো অমুক বিপদে পড়ছি, আমার এই বিপদ থেকে বাঁচান। আমাদের স্বভাবটা এমনই। এই জন্য আমাদের বিপদ থেকে উদ্ধার হতে সময় লাগে, এমনকি বিপদ থেকে অনেক সময় উদ্ধারও আমরা পাই নাই। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে আদর্শ ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ শিখিয়ে দিয়ে গিয়েছেন, এটা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে বিপদে যেমন ফেলেছেন আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিকও আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের পরবর্তী অংশে বলেন, যারা বিপদের মধ্যে ধৈর্য ধারণ করবে তাদের জন্য প্রাইজ কি, তাদের জন্য গিফট কি, উপহার কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, যারা বিপদে পড়ার পর ধৈর্য ধারণ করেছে তাদেরকে আমার জন্য সুসংবাদ দিয়ে দাও জান্নাতে। বিপদে পড়ার পর যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিয়েছেন, বান্দা তোমার জন্য আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। বিপদে পড়ার পরে দ্বিতীয় কাজ হচ্ছে, আল্লাহ তাআলা এর পরবর্তী অংশের মধ্যে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়ার পর ধৈর্য ধারণ করবা। ধৈর্য ধারণ করার পরে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে তুমি এই দোয়াটা করবা। আর আমরা এই দোয়া শুধু কোন সময় পড়ি? মানুষ মরলেই পড়ি। কি শুধু এই দোয়াটা কি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন কি এই জন্য যে আমি মানুষ মরলেই শুধু এই দোয়া পড়বো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? না, আপনি একটা উষ্টা খাইছেন রাস্তার মধ্যে, কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর ঘটনা বলে শেষ করতেছি। বিপদের মধ্যে ধৈর্য ধারণ করলে, আল্লাহ রাসূলের শিখানো দোয়া করলে কি লাভ? আল্লাহ রাসূলের একজন জাদরেল সাহাবী, নাম হচ্ছে আবু সালামা। নাম কি? আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম দিকে যারা মদিনাতে হিজরত করেছিল রাসূলের সাথে, ওই প্রথম সারির হিজরতকারীদের মধ্য থেকে হচ্ছে আবু সালামা। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা বাচ্চা ছিল, ওনার বিবি ছিল। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফিরে ওনার বিবির সামনে দাঁড়ানোর পর ওনার বিবি জিজ্ঞেস করলো, হে আবু সালামা, আপনাকে তো আজকে খুব হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে, কারণটা কি? তখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, আজকে রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা শিখতে পারার কারণে আমি আমার চেহারার মধ্যে হাসি ফুটে উঠেছে। তৎকালীন সময়ে এখনো যারা আল্লাহওয়ালা মানুষ, তারা যখন বাইরে থেকে কোনো জিনিস শিখে আসে তখন শিখে গিয়ে বাড়ির পরিবারের মানুষকে শিখায়। কিন্তু আজকে আমরা কপাল পোড়া, আমরা বাইরে পুরুষরা অনেক কিছু শিখি কিন্তু পরিবারের মধ্যে গিয়ে ওই শিক্ষাটা আমরা দেই না। এটা আমাদের জন্য অনেক আফসোসের বিষয়। এই জন্য দেখা যায় বাড়ির পুরুষটা 5 ওয়াক্ত নামাজি, কোনো পাপের মধ্যে যায় না, কিন্তু উনার ঘরের বিবি না 1 ওয়াক্ত নামাজও পড়ে না।
এর কারণ হচ্ছে আমরা বাইরের পুরুষরা অনেক কিছু শিখতে পারি, আমাদের শিখার অনেক পথ আছে, কিন্তু ঘরের বিবিদের, ঘরের মহিলাদের তো শিখার এত পথ নাই। এই জন্য তারা দেখা যায় অশিক্ষিত থেকে যায়। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে বাইরে যখন কোনো একটা মাসআলা শিখবো, কোনো একটা দোয়া দুরূদ শিখবো, বাড়িতে গিয়ে পরিবারকেও শিক্ষা দেওয়া। এটা হচ্ছে রাসূলের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। তো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা রাসূল থেকে যে দোয়াটা শিখে আসছেন সেই দোয়াটা বলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউসাদু মিন মুসিবা, যখন কোনো একজন মুমিন, একজন মুসলমান যখন কোনো বিপদে আপদের মধ্যে পড়ে, ফায়াকুলু মা ক্বালা আল্লাহ, অতঃপর আল্লাহ তাআলা যা বলেছেন তা বলে। আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে বলে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। অতঃপর যখন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ বিপদে পড়ার পর যখন কোন মুমিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, এরপরে পরে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি। কি পড়ে? আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা। আল্লাহ তাআলা বলেন, যখন বিপদের মধ্যে পড়ার পর এই দোয়াটা পড়বে, সে যে বিপদের মধ্যে পড়েছিল, যেটার অভাব ছিল, আল্লাহ তাআলা ওইটা তো তাকে দিবেনই, পাশাপাশি এর চাইতে উত্তমটা আল্লাহ তাআলা তাকে দিবে। সংক্ষেপে বলতেছি, এই দোয়াটা আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে শিখিয়ে দিলেন, উম্মে সালামাকে। উহুদের যুদ্ধের মধ্যে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন। উম্মে সালামার কাছে যখন এই সংবাদটা আসলো, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে কোনো চিন্তা ভাবনা ছাড়াই সাথে সাথে এই দোয়াটা করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি মনে করে যেন আবু সালামার মৃত্যুর সংবাদ পেয়ে আমার বুক দিয়ে অটোমেটিকলি এই দোয়াটা বের হয়ে গেছে। এই দোয়ার অর্থ কি? আল্লাহ তাআলা আমার থেকে যা ছিনিয়ে নিয়েছেন এর চাইতেও ভালোটা আপনি আমাকে দান করেন। দোয়ার অর্থ কি? আল্লাহ, আপনি আমার থেকে যা নিয়ে গিয়েছেন এর থেকে উত্তমটা আমাকে দান করেন। হাদিসের মধ্যে আসছে, ইতিহাসের মধ্যে আসছে, আবু সালামার চাইতে সবচেয়ে যে পুত পবিত্র মানুষটা ছিল, ওই পুত পবিত্র মানুষটার সাথে উম্মে সালামার বিবাহ হয়েছে। সেই মানুষটাকে শুনবেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সালামা হচ্ছে উম্মুল মুমিনিনদের মধ্যে থেকে একজন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন এই দোয়াটা পড়েছিলাম তখন আমার মনে মনে বিশ্বাস ছিল আল্লাহ রাসূলের কথা কখনো মিথ্যা হইতে পারে না। আর আমার কাছে বিভিন্ন দিক থেকে বিয়ের প্রস্তাব আসছিল, আমার কাছে কাউকে আবু সালামার চাইতে উত্তম মনে হয় নাই। সেই জন্য সবগুলা প্রস্তাব আমি রিজেক্ট করে দিয়েছি, প্রত্যাখ্যান করে দিয়েছি। আমার আশা ছিল আবু সালামার চাইতে উত্তম যেদিন আসবে আমি সেদিনই বিয়ে করব। একদিন দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির দিকে আসতেছেন। আমি এটা দেখে প্রথম একটু বিচলিত হয়েছিলাম, তারপর যখন আমার বাড়ির কাছাকাছি আসলেন তখন আমি নিশ্চিত হইলাম যে আমার বাড়িতে রাসূল আসছেন। রাসূল আসার পর আমার হাল হাকিকত জিজ্ঞেস করতেছেন যে, আবু সালামা মারা যাওয়ার পর তোমার কি অবস্থা, পরিবারের এই অবস্থাগুলো আমার কাছে বলো। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পরিবারের কথা বর্ণনা করলেন। অভাব অনটন, 2টা বাচ্চা, আবার উনি আবার কি ছিলেন, অন্তঃসত্ত্বা ছিলেন, প্রেগন্যান্ট ছিলেন। সে অবস্থায় একটা পরিবারের মধ্যে কত খরচ লাগে, এই কথাগুলা রাসূলের কাছে পেশ করলেন। তখন রাসূল নিজ থেকে উম্মে সালামাকে বললেন, উম্মে সালামা, তুমি রাজি থাকলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তখন উম্মে সালামা বলেন, আমি সাথে সাথে সিজদায় পড়ে গেলাম যে আল্লাহর রাসূলের শিখানো দোয়া, এই দোয়া পড়ার কারণে আজকে আমি আবু সালামার থেকে উত্তম স্বামী, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষটা আমি আজকে স্বামী হিসেবে পেয়ে গেলাম। এই জন্য মুসলমান বিপদে পড়ে হা হুতাশ করা যাবে না। বিপদের মধ্যে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালিগালাজ শুরু করা যাবে না।
আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে, পরিপূর্ণ সবর ইখতিয়ার করতে হবে। সবর ইখতিয়ার করে 2 রাকাত সালাতুল হাজত পড়ে যেই বিপদের মধ্যে পড়লাম, ওই বিপদটা থেকে আল্লাহ তাআলার কাছে উদ্ধার কামনা করলে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে যদি আমরা এই আমলটা করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। এই জন্য মুসলমান ভাইরা, বিপদে পড়ার পর আমরা কি হাউদাস করব, নাকি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল রাখবো এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবর ইখতিয়ার করব। কিন্তু আমাদের স্বভাব হচ্ছে আগেই চিল্লাপাল্লা শুরু করি, তারপরে যখন কোনো ব্যবস্থা না হয় তা আল্লাহর বিচারে দিলাম। এই স্বভাবটা আছে কিনা আমাদের মধ্যে? মানে মনে করেন আপনার টাকা হারানো গেছে, টাকা হারানো যাওয়ার পর আপনি ইন্না লিল্লাহ করেন নাই, আবার হচ্ছে কি আল্লাহ তাআলার কাছে ওইটা থেকে উদ্ধারের পথ চান নাই। যখন খুঁজা শেষ, চতুর্দিকে খোঁজ তালাশ করা শেষ, পরে যখন না পায় তখন বলে কি, যা ছাড়ি দিলাম, মনের সান্ত্বনা দিল। অথচ প্রথম দায়িত্ব ছিল কি করা, একদম নিজেকে কন্ট্রোল করে সবর করা, যে আল্লাহ তাআলা আমার থেকে এই জিনিসটা হারিয়ে গেছে, আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দিবেন। প্রথম দায়িত্ব ছিল এটা। কিন্তু আমরা প্রথমে খুব চিল্লাপাল্লা লাফালাফি করি, পরে যখন না পাই, পরে কি না, গাধা পানি খায় তবে ঘুলা করে খায়, গাধা পানি খায় তবে কি ঘুলা করে খায়। এমন আমাদের স্বভাব। আমরা এই জন্য বিপদে আপদে পড়ার পরে আমাদের দায়িত্ব হচ্ছে পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই ফিরে যাব, প্রথমেই কোনো অন্যদিকে দৌড় দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাঙাচোরা কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমাকে এবং আমাদের মুসলিম ভাই, শ্রোতা ভাই সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।